নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা আলোচনা করছি। আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক আলোচনা করব বা অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যেই জেনেছি ভগবান সিদ্ধি লাভের জন্য যেমন সাংখ্য যোগের প্রয়োজন আছে তেমন কর্মযোগেরও প্রয়োজন আছে, সেই বিষয়ে ব্যাখ্যা রেখেছেন। এবং দুটি সম্পূর্ণ পৃথক। একই ব্যক্তি কর্মযোগ করতে করতে সাংখ্যযোগের সিদ্ধি লাভ করতে পারেন না, সেই বিষয়েও ভগবান পরিষ্কার ভাবে জানিয়েছেন। এবং এও বলেছেন যে কেউ যদি ভেবে থাকে আমি কর্ম ত্যাগ করে কেবলমাত্র সাংখ্যযোগেই থাকবো, তাতেও সিদ্ধি সম্ভব নয়। এরপরেও পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে ভগবান আরো কি বলছে, বৈদিক বার্তা চেষ্টা করছি নিয়মিত আপনাদের কাছে। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আমার খুবই কম, আপনাদের মাধ্যমে আলোচনা করে আমার জ্ঞানকেও সমৃদ্ধ করার চেষ্টা করব। আসুন পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন। নাহি কশ্চিৎ ক্ষণম ওপি জাতু তিষ্ঠত কর্মকৃত করজাতে অস্পৃশো কর্ম সর্ব প্রকৃতি জয়গুণই। কোন মানুষ কোন সময়ে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষ সমুদয় প্রকৃতি জাত গুণাদিতে অবশ হয়ে কর্ম করতেই বাধ্য হয়। স্বাভাবিক, আমরা কেউ বলতে পারি না আমরা কর্ম না করে কর্ম ত্যাগ করতে পারি, এটা হবে না, কারণ আমরা প্রকৃতিজাত জীব, তাই আমাদের কর্ম করতে হবে, এটাই স্বাভাবিক। ভগবান এও বলছেন ওঠা বসা, খাওয়া দাওয়া, শয়ন জাগরণ, চিন্তা ভাবনা, স্বপ্ন দেখা, ধ্যান করা, সমাধিস্থ হওয়া, এসবই কর্মের অন্তর্গত। যতক্ষণ শরীর থাকে নিজ প্রকৃতি বা স্বভাবজাত বিষয় অনুসারে মানুষ ততক্ষণ কিছু না কিছু কাজ করতেই থাকে। কোনো মানুষই এক মুহূর্তের জন্য কর্মদি যে স্বরূপ বা বাহিরের যে বাহ্যিক বিষয় তা ত্যাগ করা সম্ভব নয়। কর্মত্যাগের তাৎপর্য হলো কর্তৃত্ব ভাব ত্যাগ করা, অর্থাৎ কর্মত্যাগ মানে এটা নয় যে আমি খাওয়া বসা ঘুম নিদ্রা সাধন ভজন কীর্তন এসব বাদ দেবো, এটা নয়। ভগবান যেটা বলতে চাইছেন সেটা হলো কর্তৃত্ব ভাব। আমাদের অনেক সময় ধারণা হয় এটা আমি করলাম, এইটা আমার দ্বারাই হলো, আমি যদি না থাকতাম এটা হতো না। এই যে একটা অহমিকা বা কোনো কাজের প্রতি এই যে আসক্তি বা সেই কাজের দ্বারা যে ফল সেটা কেবলমাত্রই আমার দ্বারাই হয়েছে বলে যারা নিজেদেরকে জাহির করেন, নিজেদেরকে প্রকাশ করেন, নিজেরা বারংবার যেন নিজেদের ভাবটা এই রকম ভাবে উপস্থাপন করেন যে তারাই সমস্ত কিছুর নিয়ন্তা, ভগবান এই বিষয় ত্যাগের কথা বলেছেন। কর্মত্যাগ মানে এটা নয় যে আমি আমার বাহ্যিক প্রাকৃতিক জাত সহজাত কর্মকে ত্যাগ করে দেব। ভগবান কর্মত্যাগের কথা বলছে কর্তৃত্ব বোধকে ত্যাগ করা। আমাদের অনেকের ধারণা যে আমি না থাকলে এটা হতোই না, এটাই আমার দ্বারা সম্ভব, আমি একমাত্র ব্যক্তি, আমি সবকিছুর নিয়ন্তা। এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে। সমস্ত গুণ এবং বিকারাদি সমুদায় রূপ এই জড় দৃশ্য জগতের কারণভূত ভগবানের অনাদি সিদ্ধ যে মূল প্রকৃতি, যা অব্যক্ত, যা অব্যাকৃত এবং মহৎ ব্রহ্ম বলা হয়, তার বাচকই হলো এই প্রকৃতি স্বরূপ। তাকে ব্যাখ্যা করা যাবে না, তাকে ফিতে দিয়ে মাপা যাবে না। সেই বিরাট, তার কাছে নিজেকে স্যালেন্ডার করা। তিনি কাজ করিয়ে নিচ্ছেন, আমি করছি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন চালাই আমি তেমনই চলি। এই বোধ আমাদের মধ্যে অনেক সময় হ্রাসপ্রাপ্ত হয়। আমরা ভেবে নিই এটা আমার দ্বারাই হয়েছে, আমি এর একমাত্র কি বলবো ওনার বা তার দখলদারির ক্ষমতা একমাত্র আমার আছে। এটা নয়। ভগবান এই ধরনের কর্তৃত্ব বোধ, আমিত্ব বোধ, নিজের প্রতি একটা বেশ দাদাগিরির যে প্রকাশ, দম্ভ, এটাকে ত্যাগ করার নির্দেশ ভগবান দিয়েছেন।
আরো কি বলছেন, বাহ্যত ইন্দ্রিয়াদির যে ক্রিয়া তাকে ত্যাগ করা যে কর্মত্যাগ নয়, সে কথা জানবার জন্য ভগবান আরো বলছেন যে আমি বাইরের কাজগুলো করলাম না, তার মানে যে আমি কর্ম ত্যাগ করলাম এটা নয়। কি বলছেন, কর্মেন্দ্রিয়াণি সংযমো যস্তে মনুষাসনম ইন্দ্রিয়ার্থারং বিমূঢ়াত্মা মিথ্যাচারৌ সৌচ্যতে। যে মূঢ় বুদ্ধি ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে জোর করে সংযত করে মনে মনে ইন্দ্রিয়াদির বিষয় চিন্তা করে, তাকে মিথ্যাচারী বলা হয়। কি পরিষ্কার ভাবে ভগবান বলছে দেখুন। অনেকের মধ্যে এরকম ধারণা আছে, আমি ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিলাম। অনেকের মধ্যে ধারণা, যার দ্বারা মানুষ বাহ্য ক্রিয়া করে থাকে, শব্দাদি বিষয় গ্রহণ করে, সেই চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা অর্থাৎ বাক্য, হাত, পা, উপস্থ, মলদ্বার ইত্যাদি 10 ইন্দ্রিয়ের বাচক কারণ হিসাবে গীতার কোথাও সূত্রাদি পঞ্চায়েতের জন্য জ্ঞানেন্দ্রিয় শব্দের প্রয়োগ করা হয়নি। এবং এছাড়াও এখানে কর্মেন্দ্রিয়ের অর্থ শুধুমাত্র বাক্য ইত্যাদি পঞ্চেন্দ্রিয়ের কথায় মেনে নিলে কর্ণ, নেত্র ইত্যাদি ইন্দ্রিয়গুলি রোধ করার কথা বাকি থেকে যায় এবং সেক্ষেত্রে মিথ্যাচারীর লক্ষণও সম্পূর্ণ হয় না। বাক্য ইত্যাদি ইন্দ্রিয়াদি রুদ্ধ করে কর্ণ ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা তিনি কি করেন সে কথা বলারও প্রয়োজন হয়ে যায়, কিন্তু ভগবান তেমন কোনো কথা বলেননি। তিনি বলছেন কি, যে ব্যক্তি মূঢ় ব্যক্তি, একবারে বলে দিলেন যে কর্মেন্দ্রিয়র বিষয় চিন্তা করে বা নিজেকে ভাবেন যে আমি আমার ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিলাম আর মনে মনে আমি বিষয় চিন্তা করলাম, এগুলোকে বলা হয় মিথ্যাচার। অনেকের মধ্যে এটা ঘটে, বিশেষ করে যারা আমরা সাধন জগতে নতুন প্রবেশ করছি বা সাধনার জগতে নতুন অংশগ্রহণ করছি। আমরা হয়তো অনেক সময় সংসার জীবন ত্যাগ করি বা পারিপার্শ্বিক অনেক চাহিদা, আমার ইন্দ্রিয় সুখ ভোগ সেগুলোকেও ত্যাগ করি, কিন্তু যখন সাধন চিন্তন ভগবানের উদ্দেশ্যে করতে গিয়েও হয়তো যেটা ত্যাগ করেছি সেটা আমার অবচেতন মনে আবার সেটা পুনর্জাগরিত হয়। এই ঘটনাকে সর্বদাই মিথ্যাচারী কিন্তু বলা যাবে না। ভাবের ঘরে চুরি, এক কথায় আমি দেখাচ্ছি আমি বিরাট সাধক, বিরাট চিন্তা, সব সময় আমি ঠাকুর দেবতা ইত্যাদি নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মধ্যে সেই বিষয়ের শক্তি, সেই কর্তৃত্ব কর্ম, সেই অহমিকা বোধ, আমার ভেতরে সেই একটা দাদাগিরি, নিজেকে জাহির করার প্রবণতা, তাহলে সেটা কেবলমাত্র মিথ্যা হিসাবেই প্রতিপন্ন হবে। আমি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করছি, আর সেই অধ্যয়ন করতে গিয়ে যতবার আমি পড়ি, আমি এর আগেও অনেকবার অধ্যয়ন করেছি, আর নতুনভাবে আজকে যখন আপনাদের সামনে এই বিষয় রাখছি, আর যতবারই আমি অধ্যয়ন করি না কেন, তখনই নতুন নতুন একটি দিশা আমার সামনে উপস্থিত হয়। আমি কখনো একরূপ ব্যাখ্যা বা একভাবে চলার চিন্তা আমি ভগবান মুখ থেকে বা ভগবানের এই মুখনিসৃত গ্রন্থ থেকে আমি আস্বাদন করতে পারিনি। তাহলে এই যে বারংবার ভগবান যে বিভিন্ন ভাবে আমাদেরকে অনুধাবন দিচ্ছেন যে আমাদের কোনটা ন্যায় কোনটা অন্যায়, কি করা উচিত অর্থাৎ কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কেন আমি নিজে সাধন ভজনের কথা বলবো আর আমি আবার ভেতরে ভেতরে বিষয় সম্পত্তির চিন্তা করব, যে ব্যাংকের ইন্টারেস্টটা কত হলো, ওই জমিটা কত দামে বিক্রি করা যাবে বা ওই সম্পদটা আমি কিভাবে কিনবো। তাহলে সাধন ভজন আর এই বিষয় চিন্তনের মধ্যে যদি নিয়োজিত থাকি তাহলে সেটাকে মিথ্যাচার বলা হবে। ঠিক কেমন ইন্দ্রিয় রোধকারী ব্যক্তি যারা ভাবে আমি ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছি, কিন্তু যখনই সামনে একটা কিছু চলে আসে সেটাকে লুফে নেওয়ার মানসিকতা, ঠিক যেমন মাছ ধরার জন্য বক চুপ করে দাঁড়িয়ে থাকে নদীর পাড়ে বা পুকুরের পাড়ে, খালের পাড়ে, ঠিক কেউ বুঝতে পারে না যে অত সুন্দরভাবে ও স্থিরভাবে বসে আছে, কিন্তু যেই সামনে মাছ আসে অমনি বক
সেই মাছকে শিকার করে। ঠিক এই ভাব আমি দেখাচ্ছি। আমি অনেক সাজ পোশাক, অঙ্গ প্রত্যঙ্গকে সাজিয়ে একবারে অনেক কিছু দেখাচ্ছি, এটা বাহ্যিক। কিন্তু মনের ভেতর ওই সেই বাসনা, ওই সেই কামনা, ওই সেই ষড়রিপু যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভগবান এই বিষয়কেই বললেন মিথ্যাচার, তাদের আচরণে মিথ্যা হওয়া। অর্থাৎ বক বসে আছে স্থির স্থির, আহা লোকে দেখে বলছে দেখো চুপচাপ, সে হয়তো ঈশ্বর সাধনা করছে, কিন্তু না, তার লক্ষ্য কখন মাছ উঠবে আর সে ছো মেরে সেটাকে শিকার করবে। এই জায়গা থেকে আমরা যদি বেরোতে না পারি, তাহলে এই কর্মময় জীবন, এই সাধন লাভের জীবন বা পরমাত্মার সাথে লীন হওয়ার জীবন থেকে আমরা অনেক দূরে, সিদ্ধি মুক্তি নির্বাণের পথ থেকে আমরা অনেক দূরে ছিটকে চলে যাব। ভগবান এই দুটি শ্লোকে এইভাবেই তার ব্যাখ্যা দিলেন। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ।